নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আর কদিন যাক, তারপর তোমাকে চমকে দেব, বুঝলে? কেন রে, আর কটা দিন পরে কি তোর ল্যাজ বেরোবে? বাজে বকো না তো, আমি পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, তো কিভাবে শুনি? আমি পুরো যোগব্যায়াম আর আয়ুর্বেদের রাস্তায় হাঁটবো। আরে বাপ রে বাপ, তাহলে এসব করবে কিভাবে? যোগা আর প্রাণায়াম তো চলবেই, আর সেই সঙ্গে লতা পাতা শিকড় বাকড়ের খেলা, পুরো ম্যাজিক। যোগব্যায়াম না হয় কারোর কাছে শিখবি, কিন্তু শিকড় বাকড়ের খোঁজ পাবে কি করে? তুই তো অর্ধেক গাছের পাতাই চিনিস না। তুমি কি কিছুই জানো না? আরে বাবা রামদেব থাকতে আমার জড়িবুটির চিন্তা কি? রামদেব? বাবা রামদেব? হায় রাম। হাই হাই করছো কেন? মনে হচ্ছে সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হয়নি, কিন্তু হতেই পারে। কার সর্বনাশ হবে গো? কার আবার? তোর। তুই কি জানিস জড়িবুটি নিয়ে মিথ্যে প্রচারের জন্য মাদ্রাজ হাইকোর্ট বাবা রামদেবকে জরিমানা করেছিল? তাই নাকি গো? হ্যাঁ রে, তাই। বাবার কত লীলা। এখন তো আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঝগড়া বাঁধানোর তালে আছেন। সে কি গো? ট্রাম্পের সঙ্গে বাবা কিভাবে ঝগড়া করবেন? হয়তো শীর্ষাসন করে ঝগড়া করবেন। কি বলছো? বাবা রামদেব পা উপরে মাথা নিচে দিয়ে ঝগড়া করবেন? এও কি সম্ভব? বাবার পক্ষে সব সম্ভব। যোগগুরু এখন বিশ্বগুরুকে টপকে যেতে চাইছেন, বুঝলি? না গো, বুঝলাম না। তবে তুই এই খবরটা দেখ। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আগুন জ্বলছে, আর সেই আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের নামে একের পর এক দেশকে চাপে ফেলছেন তিনি। এর মধ্যেই আমাদের যোগগুরু বাবা রামদেবের রাগ আকাশচুম্বী। তবে মজার বিষয়, এই ট্রাম্পকেই কিছুদিন আগেও তিনি বলেছিলেন সনাতনীদের বন্ধু। বাবা রামদেব এবার সরাসরি ট্রাম্পকে বললেন ট্যারিফ টেররিস্ট। কিন্তু বাবা, প্রশ্ন তো উঠছে, মাস কয়েক আগেও তো আপনি ট্রাম্পকে বলছিলেন সনাতনীদের বন্ধু। এখন হঠাৎ কি হলো? অবস্থা এমনই যে যোগগুরু এখন ট্রাম্পকে তুলোধনা করছেন, অথচ দেশের প্রধানমন্ত্রীর মুখে কোনো শব্দ নেই। তবে রামদেব বাবার এই রাগের কারণ কি সত্যিই বাণিজ্য যুদ্ধ, নাকি তিনি নিজেই বুঝে গেছেন যে ট্রাম্পের সনাতনী বন্ধুত্ব শুধু কথার ফুলঝুরি? বাবা রামদেবের অভিযোগ, ট্রাম্প দেশের মাথা কিনে নিতে চাইছেন, দেশের শিল্প সংস্কৃতিতেও থাবা বসাতে চাইছেন। বাণিজ্যের লড়াই যখন তুঙ্গে, তখন বাবার এই যোগতন্ত্র আসলে এক ধরনের বাণিজ্যতন্ত্র নয় কি? এখানে একটা মজার বিষয় হলো বাবা রামদেবের অতীত কর্মকাণ্ড। করোনার সময় তিনি করোনিল নামক একটি ওষুধ বাজারে আনেন, যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। বিজ্ঞানসম্মত প্রমাণের অভাবে সরকার সেটিকে শুধুমাত্র ইমিউনিটি বুস্টার হিসেবে অনুমোদন দেয়, কিন্তু কোভিড-19 চিকিৎসা হিসেবে নয়। এমনকি মাদ্রাজ হাইকোর্ট তাদের মিথ্যা দাবির জন্য জরিমানাও করে। এছাড়াও রামদেবের আরেকটি বিতর্কিত পণ্য ছিল পুত্রজীবক বীজ, যা নিয়ে অভিযোগ ওঠে যে এটি ছেলে সন্তানের জন্ম নিশ্চিত করবে বলে প্রচার করা হয়েছিল। যোগব্যায়ামে হোক আর রামলীলা ময়দানে, বাবা প্রচারে থাকতেই ভালোবাসেন। বাবা রামদেবের এই নতুন নাটক কি শুধুই প্রচারের আলোতে থাকার চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো উদ্দেশ্য? তবে কি মোদিজিকে টপকে মোদিজির ওপরে উঠেই দেশের অপমানের বদলা নিচ্ছেন বাবাজি? বিজেপির অন্দরেও কি মোদিজির ক্যারিশমা শেষ? রামদেবের মোদিকে টপকে যাওয়া কি তারই ইঙ্গিত? একটা বিষয় কিন্তু আমারও খটকা লাগছে। কি খটকা? বলে ফেল। মোদিজি এত অপমানের পরেও কেন চুপ? মুখ খুললে হয়তো আরো অনেক কিছুই খুলে যাবে। আদানি ঘুষকাণ্ড হয়তো ট্রাম্পের হাতের টাস। রহস্য তো কিছু একটা আছেই। আছে তো বটেই। ট্রাম্প সরাসরি বলে দিলেন ভারত শুল্ক কমাতে রাজি, অথচ মোদী সরকারের সংসদীয় কমিটি বলছে এখনো কোনো প্রতিশ্রুতি দিন। তাহলে কে ঠিক বলছে? খুবই গোলমেলে ব্যাপার। গোলমাল বলে গোলমাল। কানাডার প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ট্রাম্প আমাদের দাবি রাখতে পারবেন না, কিন্তু মোদিজি স্পিকটি নট। তাহলে এখন দেশের আশা ভরসা বাবা রামদেব। কিন্তু কেন? কেন? এই খবরটা দেখ। শুল্ক যুদ্ধে ট্রাম্পকে এক হাতে নিলেন কার্নি। মোদিজি শুধু বিশ্বগুরুর ভেক ধরে আছেন। ট্রাম্পের শুল্কযুদ্ধ জমে উঠেছে। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি একদম স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকা আমাদের অর্থনীতি ধ্বংস করতে চাইলে আমরাও ছেড়ে কথা বলবো না। আর পাশেই ভারতের ছবিটা, ট্রাম্পের পাশে বসে মোদিজির মুখে সেই চেনা হাসি, যেন মাথা নামিয়ে জিজ্ঞাসা করবেন, স্যার আর কিছু করতে হবে কি? আর কার্নি স্পষ্ট বলেছেন,
ট্রাম্প শুল্ক চাপিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না, পাল্টা আমরাও শুল্ক বসাবো। কানাডার সীমান্ত, ব্যবসা, মানুষ সব রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। আর ভারত, ট্রাম্প ঘোষণা করলেন ভারত শুল্ক কমাতে রাজি হয়েছে, অথচ মোদী সরকারের সংসদীয় কমিটি বলছে এমন কোনো প্রতিশ্রুতি দিইনি। তাহলে কে সত্যি বলছে, ট্রাম্প নাকি মোদিজির সরকার ভুলেই গেছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? মোদী সরকারের ঘোষণার আগেই ট্রাম্প ভারতের অর্থনৈতিক সিদ্ধান্ত নিজেই জানিয়ে দিচ্ছেন। তাহলে কি আমেরিকার সঙ্গে সঙ্গে ভারতের সরকারও সামলাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? একদিকে কানাডার নেতা দাঁড়িয়ে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছেন, আর অন্যদিকে মোদিজি নিজেই নিজেকে বিশ্বগুরু বলে ঘোষণা করে চুপ করে বসে আছেন। এমনই অবস্থা যে মোদিজির বদলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমেছেন রামদেব বাবা। বিজেপির রাজনীতিতে বাবাদের মাহাত্ম্য অনেক। রাম রহিম থেকে আসারাম বাপু, ধর্ষণে অভিযুক্ত দুই বাবাই বিজেপির কাছের মানুষ ছিলেন। আসারাম বাপুর সঙ্গে মোদিজির সেই ছবিও ভোলার নয়, সে যাকে, কিন্তু দেশের সম্মান রক্ষায় রামদেব মোদিজিকে টেক্কা দেবেন, এ বোধহয় ডোনাল্ড ট্রাম্পও স্বপ্নে ভাবেননি। ট্রাম্পের ভয়ে যখন মোদিজির মুখ থেকে জি হুজুর ছাড়া কোনো শব্দই বেরোচ্ছে না, তখন রামদেব ট্রাম্পকে সোজা জঙ্গি বলে দিলেন। মোদিজি সাবধান, দেশের প্রধানমন্ত্রীর যা কাজ তা যদি রামদেব করা শুরু করেন, তাহলে দেশের মানুষের কাছে আপনার ইমেজটা কোথায় যাবে বলুন তো? তাহলে সব মিলিয়ে কি বোঝা গেল? বোঝা গেল যে অবস্থা খুবই গোলমেলে। এই গোলমালটা একটু ভালো করে বেশ খুলে বলো তো দেখি। খুলে বলা যাবে না, কিন্তু যেটা আজ করতে পারছি সেটা তোকে বলতে পারি। বেশ, তাই শুনি। কথা হচ্ছে, ট্রাম্প চীন আর রাশিয়া ছাড়া কাউকেই সুপার পাওয়ার মানতে রাজি নন, সবাইকে ঢালা অপমান করছেন। হ্যাঁ, অনেকেই তার প্রতিবাদ করছে। বটেই তো, সুইডেন, কানাডা এরা কেউ মুখ বুঝে নেই, চুপ শুধু আমাদের মোদিজি। বিশ্বগুরুর কি হেনস্থা, তাই না? আর সেজন্যই মানে বিশ্বগুরু হালে পানি পাচ্ছেন না দেখে আসরে নেমেছেন যোগগুরু। নেমেছেন না নামানো হয়েছে? গুড কোয়েশ্চেন। আরে বিজেপিকেও তো পরবর্তী প্রধানমন্ত্রীকে প্রজেক্ট করতে হবে, যিনি কথায় কথায় রণহুঙ্কার ছাড়বেন। হয়তো যোগগুরুই শুরু করলেন সেসব দিয়ে। আর দেশের মানুষ তাতেই সব ভুলে যাবে। শোন, সাধারণ মানুষকে ঘর সংসার করতে হয়, ছেলে মেয়ে মানুষ করতে হয়, তাই তো আমরা সরকার নির্বাচন করি, তাই না? কিন্তু সরকার কি করছে? সরকার যোগ বিয়োগ করছে। বাবা রামদেবের যোগ মোদিজির বিয়োগ না হয়ে যায়। আরো শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7।